হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় দরুদের আমল করবো ইনশাআল্লাহ। অনেক দামি, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। কমপক্ষে 300 বার দরুদ পড়া উচিত সবার। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কিরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আগামীকাল পরশুদিনও আলোচনা চলবে। উলামায়ে কিরামের কথাগুলো সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কিরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। বিভিন্ন লেখার মাধ্যমে বলার মাধ্যমে যারা উলামায়ে কিরামের বিরুদ্ধাচরণ করে আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতে কারিমা রাসূলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহিহ নিয়তে সহিহ তরিকায় সহিহ কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আমি আল্লাহকে ভয় করো। ফাকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফা'াহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে বিনয়ী বানায় ছোট মনে করে চলে, আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু করে দেন। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনই মানুষ থাকবে শ্রেষ্ঠ। মানুষের মতো সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা কোন প্রাণীকে আল্লাহ দেন নাই। 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত ফেরেশতারা আল্লাহর গুণগান তাসবিহ পড়ে। 1 সেকেন্ডের জন্য ফেরেশতারা আল্লাহর গুণগান থেকে গাফেল না। সেই ফেরেশতারা আল্লাহর কাছে এত শ্রেষ্ঠ না, আল্লাহর কাছে মানুষ যত শ্রেষ্ঠ, মানুষ যত দামি। তাহলে ফেরেশতারা 24টা ঘন্টায় গুনাহ করবে, দূরের কথা গুনাহ চিনেই না। এরপরে আর শ্রেষ্ঠ কথা বলে ফেরেশতারা শ্রেষ্ঠ। কিসের সৃষ্টি ফেরেশতা? নূরে। 24 ঘন্টা গুনাহ করে, কত ঘন্টা করে কোন গুনাহ? জোরে বলে কোন গুনাহ করে, বরং প্রতিটি মুহূর্ত আল্লাহর গুণগান করে, প্রশংসা করে। এরপরেও ফেরেশতারা শ্রেষ্ঠ না। কারা শ্রেষ্ঠ? সে মানুষ কেমন? চাইলেই গুনাহ করতে পারবে, মনে চাইলেই দাড়ি কাটবে, মনে চাইলেই মসজিদ বাদ দিয়ে মন্দিরে যাবে, মন চাইলেই সে সুদ ঘুষ খাবে। এরপরে মানুষকে আল্লাহ পাক সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। তাহলে মানুষ তো জন্মগত বা সৃষ্টিগত ভাবেই শ্রেষ্ঠ। আর রাসূল যে বললেন বিনয়ী হয়ে চললে, ছোট হয়ে চললে আল্লাহ মর্যাদা বাড়াবেন, তার মানে বলে হ্যাঁ মানুষ সৃষ্টিগত শ্রেষ্ঠ, ঠিক আছে, তারপরেও পরস্পরে মানুষ একে অন্যের তুলনায় দুর্বল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য জমিন ও পানির মধ্যে চলার মতো সুব্যবস্থা করেছি।
সুন্দর মসজিদ বানাইছে, দেখার জন্য অনেক মানুষ যায়, নারী যায়, পুরুষও গিয়ে গিয়ে ছবি তুলে ভিডিও করে, কিন্তু নিমক হারামের নামাজ পড়ে না। ওই মসজিদে দিয়ে সুন্দর পাথর দিয়ে বানাইছে, গম্বুজ দিয়ে বানাইল, কেউ যদি সারাদিন তাকায় থাকে একটা সওয়াবও পাবে না। কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন এক দামি ঘর, এক নজর দিয়া বান্দা যতক্ষণ তাকায় থাকবে আমল নামায় শুধু সওয়াব আবার সওয়াব। কেউ যদি বাইতুল্লাহ সফরে যায়, গিয়া যদি প্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে নজর পড়ে, প্রথম নজরে যে দোয়া করবে সাথে সাথে কবুল। এমন একটা দামি ঘর বাইতুল্লাহ, যেই দামি ঘর, ওই ঘরের এরিয়ার মধ্যে একবার যদি কেউ বলে আল্লাহ, একবার আল্লাহ বলার বিনিময় 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে মে কুতু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হে। সব মসজিদ কার ঘর? বাইতুল্লাহর মতো করে না? হ্যাঁ, আরো ভালো করে খেয়াল করেন, আপনাদের জমিনের মধ্যে বাজারে আশেপাশে কুকুর আছে নি? কার মাখলুক? সব কুকুরগুলো আমার আল্লাহর মাখলুক, তবে সব কুকুর দামি না। আসহাবে কাহফের সাথে যেই কুকুরের সম্পর্ক আছে, ওই কুকুর এত দামি, জান্নাতে যাবে। আপনাদের এলাকায় গাভী আছে, গরু আছে, কার মাখলুক? সব গরু গাভী আল্লাহর মাখলুক, তবে সব দামি না। মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, ওই গাভী বড় দামি, জান্নাতে যাবে। আপনাদের জমিনের মধ্যে আশেপাশে পিপিলিকার অভাব নাই, সব আল্লাহ বানানো মাখলুক, সব পিপিলিকা আল্লাহর কাছে দামি না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার কথা হয়েছে, ওই পিপিলিকা বড় দামি, জান্নাতে যাবে। গরু জান্নাতে যায় কি ঘাস খাবে? কি ঘাস খাবে? তো গরু জান্নাতে যাবে কেন? কুকুর জান্নাতে যাবে কেন? পিপিলিকা জান্নাতে যাবে কেন? রহমতের নবী যে উটের উপরে সফর করেছেন, সওয়ার হয়েছেন, আরোহণ করেছেন, ওই উট আল্লাহ জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালাম যে উটনির জন্য কওমের লোকেরা দোয়া চেয়েছিল, ও সালেহ নবী, পাথরের পাহাড় থেকে যদি উটনি বের করে দেখায় দাও, আমরা আল্লাহর উপর ঈমান আনব। সালেহ নবী দোয়া করলেন, আল্লাহ পাহাড়ের ভেতর থেকে কওমের লোকেরা উটনি দেখতে চায়, তুমি দেখাও, তাহলে তোমারে আল্লাহ বলে মানবে। নবী দোয়া করলেন, পাহাড় থেকে একটা উটনি বের হইয়া সালেহ নবীর সামনে, লোকের সামনে এসে বাচ্চা দিল। লোকেরা আল্লাহরে আল্লাহ বলে মানে নাই, সাথে সাথে আসমান থেকে একটা গজব আসছে, জায়গায় সব শেষ। ওই উটনি আল্লাহ জান্নাতে যাবে। নদীর মধ্যে হাজারো ধরনের মাছ, এই মাছের মধ্যে আমাদের দেশের মধ্যে জাতীয় মাছ কি? কিন্তু না, এত দামি, এত
নবীরে যেই মাছ গ্রাস করে নিয়ে পানির মধ্যে রেখেছিল ওই মাছ আমার আল্লাহর জান্নাতে যাবে। সোহবতে সালে তোরা সালে গুনা সোহবতে তালে তোরা তালে গুনা এই জামানা সোহবতে বা আউলিয়া বেদের সদ সালাত বেরিয়া। মাছ দুনিয়ার মাছ কি আল্লাহ ওখানে খাওয়াবে? জান্নাতে কেন মাছ যাবে? পুটলিকা জান্নাতে কেন যাবে? কুকুর কেন জান্নাতে যাবে? উট আর উটনি কেন জান্নাতে যাবে? মাছ কেন জান্নাতে যাবে? গাভী কেন জান্নাতে যাবে? সুলাইমান নবীর সাথে সম্পর্কের হুদহুদ আল্লাহ জান্নাতে যাবে কেন? আল্লাহ বুঝাইতেছে ও জান্নাতে কোনো কাজ নাই, তারপর কেন নিব তোদের বুঝাইতেছি। এই প্রাণীগুলো আল্লাহ প্রিয় বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে তারা দামি হয়ে গেছে। এটা বুঝাবার জন্য আমি এদের জান্নাত দিব। أنت حسبي ذو الجلال तुही कादर जलीलुल्लाह जहादार वहर हाले तुही मेरा निगाहदार। সূরা কাহফের ভেতরে ঘটনা, আল্লাহর প্রিয় বান্দা সাতটা যুবক আল্লাহর দ্বীন ও ঈমানকে জিন্দা রাখার জন্য এলাকা ছেড়ে হিজরতের পথে রওনা হয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। কুকুর গিয়ে ওদের পাহারা দিয়েছে। এই কারণে কুকুরের দাম বেড়ে গেছে। চিটার কোনো মূল্য নাই, কিন্তু ধানের সাথে থাকার কারণে চিটার মূল্য বেড়ে যায়। দুনিয়ার মানুষ তোমার কোনো মূল্য নাই। দুনিয়ার মানুষ সব আল্লাহর মাখলুক, কোনো দাম নাই। তোমার সম্পর্কটা যদি আল্লাহর প্রিয় বান্দার সাথে লাগায় দেয়, আল্লাহর প্রিয় বান্দাদের মতো তোমার মূল্য বেড়ে যাবে। ওরা জান্নাতে যাবে। আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক, এরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। বেহেশত আযাকে আযাবে নবাশত কাছে রাবা কাছে করে নবাশু। সোহবাত বড় দামি এক সম্পদ। মুহাব্বত আর সোহবত দামি একটা সম্পদ। এরে আল্লাহর গোলাম, এজন্যই তো প্রমাণ আছে সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে। পারস্যের এক কবি, কবি কোন সম্রাট শেখ সাদি রহমাতুল্লাহের ঘটনা। তিনি 30 বছর দুনিয়াটা ভ্রমণ করেছেন। 30 বছর ঘুরে ঘুরে যা দেখছেন আল্লাহর কুদরত, এগুলো দিয়ে তিনি আবার লেখছেন। লেখার পরে এগুলো কিতাব হয়েছে। এমনই মকবুল কিতাব তিনি নাই, তার লেখা কিতাব আমাদের মাদ্রাসার পাঠ্য হয়ে গেছে। সাদির কিতাব এখনো প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। এবং পারস্যের কবি, ফার্সি ভাষার কবি, সুন্দর করে কবিতা লিখছেন ফার্সি ভাষায়। বুঝানো মানুষ কম, বুঝানোর মানুষ কম। এখন তো ফার্সি নাই, এগুলো করে কি লাভ হবে? সাদি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছে। বলেন, আমি একদিন গোসলখানায় গোসল করার জন্য প্রবেশ করলাম। গোসলখানায় যাইয়া দেখি গোসলখানার ভেতর থেকে আতরের ঘ্রাণ আসতেছে। কিসের থেকে? ঘুমাইতেছেন? গোসলখানার থেকে আতরের ঘ্রাণ।
এত ঘেরান কেন? চতুর্দিকে আমি নজর দিলাম, এত ঘেরান কিসের থেকে আসে? খুঁজতে খুঁজতে কিছুই পেলাম না, কোথাও না, কিছুই না। দেখলাম একটা মাটির চাকা পড়ে আছে। সাদি বলে মাটির চাকাটা হাতের মধ্যে নিয়ে নাকের কাছে নিয়ে দেখি ওই মাটির থেকে মেশকের ঘেরান আসতেছে। সাদি তার ভাষায়, কবিতার আকারে ফার্সি ভাষায় প্রশ্ন করলেন, ভলে খুশবু ये दरहम्मा बेरूज़े रसीद अज़ दस्त महबूबे बदस्तम बदू गुफ्तम कि मिश्के या अबीरी के अज़बूए दिलाबीज़े तुमस्तम वगफ्तामन गलेना चीज़ बूदम वलेकिन शुस्तम जमालेरम नशीदर मन असुर को वगरना मन हुमा खाकम के हसता। एको दास नामेर आगारे बसिया हेरिल माटिर ढेला, हाथे निया शुकिया देखिलाम रयेছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ও গো তুমি কি এত তোমার গায়েতে সুবাসে ভরা, ও গো তুমি কি গুলিস্তা? মাটি জবান দিয়ে আওয়াজ দিল, কহিল সব কিছু আমি নই, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। সাদি প্রশ্ন করলেন, এই মাটি তুমি আগুন না নাকি মেশক নাকি আম্বর? মাটি বলে কিছুই না, তো এত ঘ্রাণ কেন? মাটি বলে আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ঘ্রাণ আমার মধ্যে চলে আসে। সাদি এবার দুনিয়ার মানুষের বয়ান করে, মানুষেরা একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে মাটির মধ্যে যদি ফুলের ঘ্রাণ আসতে পারে, একটা গুনাহগার দুনিয়া বলা মানুষ যদি আল্লাহ ওয়ালার নেক নজরে পড়তে পারো, আল্লাহ ওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় দাও, আল্লাহ ওয়ালার নেক তাওয়াজ্জুহ যখন তোমার কলবের মধ্যে গিয়ে লাগবে, আল্লাহ ওলিদের নেক নজরে পাওয়ার আর পাওয়ার, এই পাওয়ার সমান নজরের মধ্যে নাই। আল্লাহ এই পাওয়ার দান করেন, কোন বেনামাজিকে দেন না, কোন গুনাহগারকে দেন না। আল্লাহ এই পাওয়ার একমাত্র তার প্রিয় ওলিদের দান করে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার গাইলে মুমিন সোয়ে মুমিন মিশাবর গাইলে কাফের সোয়ে কাফের মিশাবর। তিন দিন নবী মাহফিলের এই প্যান্ডেল এখন বেহেশতের বাগান হয়ে
तू मेरा माशूक है। ফেরেশতারা কি চায় বলে, আল্লাহ এরা কিছুই চায় না, টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কিচ্ছু চায় না, তোমাকে চায়। তোমার বানাবো শান্তির ঠিকানা, তারা জান্নাত চায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, হে আল্লাহ, এই বান্দাগুলো তোমার বানানো শাস্তির ঠিকানা জাহান্নাম থেকে সবাই মুক্তি চায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহকে কোনদিন দেখছিনি বলো? ফেরেশতারা বলেন, না আল্লাহ এরা কোনদিন আপনাকে দেখে নাই। আমার জান্নাত দেখছিনি কয় না, আমার জাহান্নাম দেখছে নাকি বলে না, দেখে নাই। আল্লাহ যদি দেখতো, আমার বান্দারা যদি বলে আমি আল্লাহকে যদি ওরা দেখতো কেমন করতো? ফেরেশতারা বলেন, হে মালিক, তোমাকে যদি একবার দেখতো রব্বে কারার হয়ে যাইতো। তোমাকে পাওয়ার জন্য পাগলের মতো তারা ছুটতো। আমার জান্নাত যদি দেখতো কেমন করতো? ফেরেশতারা বলে, এরা পাগলের মতো হয়ে যাইতো জান্নাতে ঢোকার জন্য। আমার জাহান্নাম যদি দেখতো কি করতো? ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আপনার জাহান্নাম দেখলে জাহান্নামের আগুনের ভয় এরা জীবন দিয়ে পালাবার জন্য পাগল হয়ে দৌড়াইতো। আল্লাহ বলেন, ফেরেশতা সাক্ষী থাক, তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করেছিলাম। আজ আমি তোমাদের সাক্ষী রেখে ওয়াদা করতেছি, আজ আমাকে না দেখে আমার মায়া মোহব্বত নিয়ে যারা বসছে, আমার জান্নাত না দেখে যারা জান্নাত পাওয়ার আশায় বসছে, আমার জাহান্নাম না দেখে জাহান্নামের আগুনের ভয় যারা এখানে বসছে আর মুক্তি চায়, সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দার দুনিয়া না হাসানা, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা بالعلوم والغنى ہر گریدے نیکو تو تیار ہے، جو نہ مانگے اس سے تو بیزار ہے। আল্লাহ বলে সবাইকে মাফ, এই ফ্যামিলিতে যারা আছে সব মাফ। ফেরেশতারা আল্লাহ সবাই তো তোমাকে পাওয়ার জন্য এখানে বসে নাই, কিছু কিছু তোমার গোলাম এরা তোমাকে পাওয়ার জন্য প্যান্ডেলে আসে নাই, এরা অন্য কাজে যাইতেছিল। হঠাৎ তোমার কোরআনের আওয়াজ পাইয়া দেখার জন্য তারা ভেতরে ঢুকছে। এরা বয়ান শুনতে আসে নাই, এরা হঠাৎ করে ঢুকছে, বাড়ির থেকে ওয়াজের নিয়তে আসে নাই। আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, তাদেরও মাফ করে দিলাম। ও আল্লাহ, তাদের কেন মাফ করলা? তারা তো শুনতে আসে নাই। আল্লাহ কয়, আমার আশিকদের আমি বড় মুহাব্বতের নজর করে দেখেছি। আমারে যারা না দেখি আমাকে পাওয়ার জন্য পাগল, আমি আল্লাহ ওদের মুহাব্বতের নজর
ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি মাটির মধ্যে ফুলের ঘ্রাণ আসতে পারে, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর ওলিদের নেক নজরে থাকে তখন তাদের মধ্যে কেন আখিরাতের ঘ্রাণ আসবে না?